সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলার তরকারির একটি রেসিপি। এভাবে কাঁচা কলার তরকারি রান্না করলে কাঁচা কলার কালচে ভাব একদম থাকবে না, আর তরকারি রান্নার পর কালারটা হবে অসাধারণ আর খেতেও হবে অসাধারণ। কাঁচা কলার এই তরকারি রান্না করার জন্য এখানে আমি 4টা কাঁচা কলা নিয়ে নিয়েছি। এখন আমি কলা 4টাকে কেটে নিব। আমি কলা 4টাকে কেটে নিয়েছি। প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে এগুলোকে এরকম মিডিয়াম সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে ছোট কিংবা বড় সাইজ করে টুকরো করে কেটে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুসারে কেটে নেবেন। তারপরে এগুলো পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এখন আমি কলাগুলো দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে পানিটা একটু কম হয়েছে, তাই আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম। আর এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপরে কলাগুলোকে একটু নাড়াচাড়া করে লবণ পানির সাথে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি কলাগুলোকে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে কলাগুলোকে আমি একটু নেড়ে দিলাম। কলাগুলো এখন 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি কলাগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নেব। আর কলার পানি থেকে দেখুন কতটা কলা থেকে কালচে কষ বের হয়েছে। এভাবে কলাগুলোকে প্রথমে যদি ভাপিয়ে নিয়ে রান্না করেন তাহলে রান্নার পর সুন্দর একটা কালার আসে। এখন আমি চুলাতে আবারও কড়াই বসিয়ে দিলাম। দেওয়ার পর কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর এখন আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। বেরেস্তা করলে হবে না, হালকা একটা ব্রাউন কালার আসলেই হবে। পেঁয়াজগুলো যখন ভাজবেন তখন একটু পরপর এভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়তে নাড়তে দেখুন পেঁয়াজগুলো এখন আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে আর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পেঁয়াজের মধ্যে আদা রসুন জিরা 1 চা চামচ করে মোট 3 চা চামচ করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দিলে মশলাগুলো ভালো মতো কষানো হবে, পুড়ে লেগে যাবে না। তারপর 2 মিনিট ধরে কষানোর পর এখন আমি এতে স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে মশলাগুলোকে আবারও ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যত ভালো মতো কষিয়ে নেবেন তরকারির স্বাদটা তত ভালো আসবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এভাবে একটু রেখে দিবেন। দেখবেন উপর দিয়ে যখন তেল ভেসে উঠবে তখন বুঝবেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। আমি ভাপিয়ে রাখা কলাগুলো দিয়ে এখন মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি মশলার সাথে কলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি কলাগুলোকে নেড়ে দিচ্ছি। ঢাকনা উঠানোর পর এখন আমি আবারও 1 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপরে এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। আমার পুরোপুরি কলাগুলো যখন কষানো হয়ে গেল তখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। আমার যেহেতু কলাগুলো 50% সিদ্ধ হয়ে আছে তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এই দেখুন ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এখন 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু ভাজা জিরা গুঁড়াটা দিলে রান্নার পর তরকারিটা থেকে একটা সুন্দর জিরার স্মেল বের হয় আর খেতে ভালো লাগে। তারপর আমি আবারও 2 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি তরকারিটা একটু নেড়ে দিচ্ছি আর চেক করে নিলাম একদম কলাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলের পরিমাণটা আমি এরকম রাখলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট মতো চুলা অফ করে দমে বসিয়ে দিলাম। 5 মিনিট দমে রাখার পর এই দেখুন তরকারিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি এই তরকারিগুলো একটা বাটিতে সার্ভ করেছি। কি অসাধারণ লোভনীয় একটা কালার এসেছে।
আপনারা যারা কলা রান্না করেন এবং কলা রান্নার পর একটা কালচে ভাব হয়, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমার আজকের ভিডিওটি ফলো করে যদি এই একই প্রসেসে কলা রান্না করেন তবে কলার কালারটা রান্নার পর হবে অসাধারণ আর স্বাদটাও হবে অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।